অ্যারিথমেটিক স্টেটমেন্ট ফাংশন এটা ব্যবহার করে নিম্নের প্রতিটি গণনা করার জন্য ফরটার্ন প্রোগ্রাম লিখব, অর্থাৎ UVW নির্ণয়ের জন্য। তার আগে আমরা একটা জিনিস জেনে রাখি, আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে f of RST is equal to R square plus S square minus T square। তারপর দেওয়া আছে u is equal to a square plus b square minus 36, b is equal to 4x square plus 9y square minus 81, w is equal to m square 144। এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক স্টেটমেন্ট। এখন আমরা ফরটার্ন প্রোগ্রাম লিখি। তার আগে যেটা জানা রাখবে, এখানে প্রত্যেকটা আমাদের কি আসবে, সাপোজ এখানে ইন্টিজার হলেও আমরা এম এর মান কিন্তু জানি না, এম এর মান জানি, এম এর মান জানি না। তার মানে এখানে আমাদের কি আসার সম্ভাবনা বেশি, রিয়েল বা অর্থাৎ ডেসিমাল যুক্ত সংখ্যা আসার সম্ভাবনা বেশি। সেজন্য আমরা এখানে প্রত্যেকটাকে আমরা কি রিয়েল বিবেচনা করব। সাপোজ এখানে 4m আছে, যদি এরকম থাকে তাহলে সেটাকে আমরা লিখব 4.0 ইন্টু ফ্লট। যেহেতু 4টাকে আমরা রিয়েল নাম্বার বিবেচনা করছি, তাহলে ফ্লট m। তার মানে ফ্লট দ্বারা আমরা বোঝাচ্ছি m হচ্ছে যদি ইন্টিজার হয়ে থাকে সেটাকে আমাদের ডেসিমালে রূপান্তর করবে। তাহলে এখন এটা আমরা করি খুব সহজে। কিভাবে করা যায়, প্রথমে দেওয়া আছে f is equal to, সবগুলো বড় হাতে লিখলে সবগুলো বড় হাতে লিখবেন, সবগুলো ছোট হাতে লিখলে সবগুলো ছোট হাতে লিখবেন। তাহলে আমি বড় হাতে লিখতেছি আর কমা s কমা t is equal to আর ডাবল স্টার, এটা পাওয়ার অপারেটরের জন্য বোঝানো হয়, s ডাবল স্টার 2 মাইনাস ডাবল স্টার 2 অর্থাৎ t স্কোয়ার। তারপর এখন a b x y m, কম্পিউটার পড়বে, এগুলোর মানগুলো নেবে, রিড a b x y m। এখন আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে u is equal to r স্কোয়ার s স্কোয়ার t স্কোয়ার, অর্থাৎ এটার মধ্যে আবার কি আছে, u আর s t আছে। তাহলে এখানে আমরা নিব a কমা b কমা 6 পয়েন্ট, b is equal to (3.0 into y), তারপর আছে আমাদের 81 অর্থাৎ 9.0 রিয়েল বিবেচনা করলাম। যেখানে এখানে আমরা কি ধরেছি, f is equal to r স্কোয়ার s স্কোয়ার মাইনাস t স্কোয়ার। সেজন্য আমাকে এখানে আলাদা করে স্কোয়ারটা আর লেখার প্রয়োজন নাই এখানে, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে প্রত্যেকটার উপর কি আছে, প্রত্যেকটার উপর স্কোয়ার আছে। UVW এর প্রত্যেকটা উপাদানের উপর কি আছে, স্কোয়ার আছে। তারপর ডাব্লিউটা লিখি আমরা, W is equal to স্কোয়ার রুট অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট কারণ রিয়েল বিবেচনা করবে সেজন্য এটা দিলাম f। তারপর m এর মানটা কিসে নিবে, ফ্লট অর্থাৎ ডেসিমেলে প্রকাশ করবে, ফ্লট m.0
এটা হচ্ছে এক্স এর মান, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে কি আছে, তিনটা উপাদান আছে না, তাহলে মাঝখানে আরেকটা উপাদান নেই, সেটা আমরা 0.0 ধরলাম। তারপর 144-এর বর্গ হচ্ছে 12, তাহলে 12.0। এটা শেষ করলাম, এটা শেষ করলাম, এটা শেষ করব। তারপর প্রিন্ট স্টারিস কমা u is equal to u print b is equal to b print w is equal to w স্টপ। অ্যান্ড এখন আমরা জিনিসটা কম্পিউটারে দেখব। যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আমরা কম্পিউটারে প্রোগ্রামটা লিখলাম, এখন আমরা এটার জন্য কি করব, রান করব। তাহলে বি এক্স ওয়াই এর মানগুলো আমরা দিই। চার, 5, 6, 7, 8 দিলাম, এন্টার দিলাম। তাহলে ইউ এর মান, বি এর মান, ডাব্লিউ এর মান আমাদের শো করতেছে, তার মানে আমাদের প্রোগ্রাম ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।